এই হচ্ছে বক্রেশ্বরের ঢোকার গেট, আর গেটের ঠিক পাশেই হচ্ছে আমাদের থাকার জায়গা, আজকে থাকার জায়গা। আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে অনায়াসে। এই হচ্ছে রুম, একদম মন্দির চত্বর থেকে 500 মিটার ডিস্টেন্সের মধ্যে রুম। আর জাস্ট ছিমছাম যেটুকু আজকে রাতটা থাকার জন্য একদম ঠিকঠাক। এই যে দেখো রুম আছে। তো এই হলো আমাদের আজকে এখানে থাকার আস্তানা। আর তোমরা বক্রেশ্বরে এসে তোমরা কোথায় থাকো এবং কিভাবে তোমরা এখানে পুজো দাও বা কিভাবে তোমাদের অভিজ্ঞতা, সেটা একটু কমেন্ট করে জানিও। এবার আমাদের পুজো দিতে যাওয়ার পালা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর রাস্তার ধারে ধারে বাচ্চাদের খেলনার দোকান টোকান সব আছে হয়েছে। আর এই পরিচিত রাস্তা দিয়েই আমাদের যে পুরুত মশাই সে নিয়ে চললেন আমাদের পুজো দেওয়াতে। তবে এবারে আমরা প্রধান দ্বার দিয়ে পুজো দিচ্ছি না, দিচ্ছি এই যেখানে উষ্ণপ্রস্রবণের ঘাট আছে সেই উষ্ণপ্রস্রবণের ঘাটের ভেতর দিয়ে গিয়ে আমরা ওই যে পেছনের দিকে যে গেটটা আছে সেই প্রবেশ পথ দিয়ে গিয়ে আমরা পুজো এই যে দিচ্ছি। আমাদের পেছনে এই যে লাইটিং যে গেটটা আছে, এটা হচ্ছে গরম জলের ঘাট। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। তো আমরা আজকে পুজোটা দেওয়াই আমাদের মূল উপলক্ষ। কালকে আমরা ঘাটে ঢুকবো এবং চানও করবো। মন্দিরের বাইরের কোলাহলকে দূরে সরিয়ে আমরা মন্দিরের ভেতরে নির্জনতার মধ্যে প্রবেশ করলাম। এখন আমাদের পুজোর ডালি নেওয়ার পর্ব হয়ে গেল, এই মন্দিরের দোকান থেকে নেওয়া হলো। এবার সঠান আমরা পুজোর জায়গায় এগিয়ে চলবো। এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বারটি খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে এবং খুব সুন্দর করে রঙও করা হয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। মন্দির চত্বরে ঢুকতেই কাঁসর ঘণ্টার আওয়াজ এবং ভক্তদের সমাগম মনকে খুব তাড়াতাড়ি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তুলবে। এবার ধীরে ধীরে এগিয়ে চলার পালা বাবা বক্রনাথের ঘাটের উদ্দেশ্যে। এই সেই হরগৌরী ঘাট, যে ঘাটের জলে বাবার অভিষেক হয়, স্নান এবং ইত্যাদি ক্রিয়াকর্ম চলে। আর সেই ঘাটের জল থেকে ঘটে করে জল নিয়ে আমরা এগিয়ে চললাম বাবা বক্রনাথের মন্দিরের উদ্দেশ্যে। এ যাত্রা ভোলার নয়, বরং এ যাত্রা প্রতিটা পদে পদে শরীরকে রোমাঞ্চিত এবং আধ্যাত্মিক ভাবধারায় উজ্জীবিত করার যাত্রা। যাই হোক, এগিয়ে চললাম বাবার মন্দিরে, এগিয়ে চলছি, মনের মধ্যে জেগে উঠছে একটা শান্ত সমাহিত একটা ভাব আর একটা চরম আগ্রহ এই মন্দিরের অধিষ্ঠাতা যে দেবতা তাকে স্বচক্ষে দর্শন করার। তবে শিব এবারে আমাদের বেশি অপেক্ষা করার নেই, একটু অপেক্ষা করার পরেই সুযোগ এসে গেল আমাদের দর্শনের। কার দর্শন? বাবা বক্রনাথের দর্শন। পুজো দেওয়া হলো, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। এবার মায়ের মন্দিরে স্বয়ং মহাদেবকে প্রণাম করার পর এবার তো তার বাহন নন্দী মহারাজকে প্রণাম করারই পালা। আর এরপর আমাদের মায়ের মন্দিরে যাওয়ার পালা। 51 পীঠের অন্যতম সতীপীঠ হলো আমাদের বক্রেশ্বর সতীপীঠ। আর এখানে মা স্বয়ং মহিষাসুর মর্দিনী। কথিত আছে এখানে মায়ের ভুরুর মাঝখানের জায়গাটা পড়েছিল। বীরভূম জেলায় যে 5টি সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম সতীপীঠ হলো এই বক্রেশ্বর সতীপীঠ। মনে শান্তি নিয়ে পুজো দিয়ে মাকে দর্শন করে এবং বটুক ভৈরবকে দর্শন করে এক অসাধারণ অনুভূতি হলো। এবার আমাদের হোটেলে ফেরার পালা। সুন্দর করে পুজো দিয়ে আসা হলো, আর পুজো দিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলের রুমে। এই হলো আজকে রাতের খাবার, রুটি আর একদম ধাবা স্টাইল তরকা, ধনে পাতা দিয়ে একদম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর এখন আমরা আছি বক্রেশ্বরে আর আমাদের হোটেলের রুমে একদম সুবন্দোবস্ত হয়ে গেল রাতের খাবারে। সুপ্রভাত সকলকে। প্রায় 9টা বেজে গেলেও কিন্তু রোদের কিন্তু দেখা মিলছে না, মানে একদম মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার, আর ভালোই ঠান্ডা পড়েছে এখানে। আমরা উঠেছি অনেকক্ষণ আগেই, আমাদের এখন আছি আমরা বক্রেশ্বরের হোটেলে। তো উঠেছি অনেকক্ষণ আগেই, বাট চা খাওয়া এবং রোদ্দুরকে তোলার মধ্যে একটুখানি সময় লেগে গেল, ফ্রেশ হতে একটু সময় লেগে গেল। সে কালকে আমরা যেখানে ছিলাম সেই জায়গা, টোটালি একটা ঘরোয়া পরিবেশ। এখানে দায়িত্বে যিনি আছেন, যিনি মালিক, তারও ব্যবহার অমায়িক, একদম মনে হচ্ছে বাড়ির মধ্যেই কোথাও একটা আছে। এই হচ্ছে চারপাশের পরিবেশ, যেটা একদম ঘরোয়া পরিবেশ। সকাল সুপ্রভাত বক্রেশ্বরের সুন্দর একটা সকাল, মেঘলা দিনের শুরু হচ্ছে আমাদের এই বক্রেশ্বরের এই গেট। এইখানেই আমরা ছিলাম এবং এই যে হোটেল, এই হোটেলে আমাদের রাত্রিবাস করেছি। এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। আর হচ্ছে আজকে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে হট স্প্রিং ওয়াটার, গরম জলে চান করার উদ্দেশ্যে।
কালকে রাতে আমরা পুজো দিয়ে নিয়েছি। আর এই যে হোটেলটা, এটা কিন্তু খুব সুন্দর একটা মানে জায়গাতে কিন্তু আছে। যারা পরবর্তীকালে এখানে আসার কথা ভাবছো, কলকাতা থেকে যারা আসবে বা যারা অন্য কোনো জায়গা থেকে আসবে, তারা কিন্তু খুব ইজি অ্যাক্সেস করতে পারবে এই হোটেল থেকে। মন্দির কিন্তু খুব একটা দূরে নয়, এখান থেকে জাস্ট 500 থেকে 550 মিটার। আর এই হচ্ছে হোটেলে গাড়ি রাখারও বন্দোবস্ত আছে, হয়ে যাবে। আর এই যে আমাদের পেছনে গেটটা দেখছো, এই যে গেটটা, এই গেটের ঠিক পাশেই হচ্ছে হোটেল। আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো, আর পরে বিস্তারিত ভিডিও আসবে হোটেল সম্পর্কে। আজকের দিনটা আমাদের বক্রেশ্বরে সকালটাকে উপভোগ করার পালা, এবং তার সঙ্গে উষ্ণ প্রস্রবণের গরম জলে চান করে তার মজা নেওয়ার পালা। আর তার সঙ্গে থাকছে টুকটাক বক্রেশ্বরের খানাপিনা। আর এই সমস্ত মুহূর্ত আমরা সংকলিত করে রেখেছি, যেগুলো আসছে আমাদের পরের ব্লগে। তাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এরকমই অনেক ভিডিওর জন্য আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ো, আমাদের ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সকলে।